সন্ধ্যা বন্ধুরা, এখন এসেছি উলুবেড়িয়া মা কালীর দর্শন করতে। তো এখন মন্দিরের মধ্যে ঢুকছি আর কি। মন্দিরের চারপাশটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা অনেকেই জানো, মানে যারা যারা উলুবেড়িয়ার কাছাকাছি কি বাগনানের কাছাকাছি থাকো তারা জানো। আর দেখো ভক্ত সমাগমের ভিড় দেখো, কত ভিড় দেখো। এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে না সন্ধ্যা আরতি? দেখো প্রচণ্ড ভিড়। আমি একটু মন্দিরে উঠে পড়লাম, মায়ের দর্শন করবো, তোমাদেরকেও করাবো। মায়ের দর্শন করে নাও, মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি দর্শন করলাম, সবাইকে দর্শনও করাবো। আবার একবার দেখিয়ে দিই, দেখো সবাই। অনেকদিন পর মায়ের দর্শন করতে এলাম। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন একটু একটু ফাঁকাও হয়ে গেছে। তো এবার সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর একটু আগে এলে হয়তো সন্ধ্যা আরতিটা দেখতে পারতাম আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম। তো যাই হোক, কিছু করার নেই। আমাদের হঠাৎ পরিকল্পনা হয়েছে যে আজকে উলুবেড়িয়া মা কালী দর্শন করতে আসবো, সেজন্যই আসা। তোমরা সবাই দেখলে কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখন মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি, এবার যাবো একটু গঙ্গার ধারে। তো আস্তে আস্তে যাচ্ছি, এবার গঙ্গার ধারটা একটু বসি। আর মায়ের মন্দিরে এলে না মনটা বেশ ভালো হয়ে যায়। যত মনের অশান্তি থাকে সেগুলো সব দূর হয়ে যায়। আর দেখো এবার গঙ্গার ধারে দেখো ছোট ছোট আইসক্রিমের দোকান, ফুচকা, চায়ের স্টল, তারপরে কত লোকজন বসে আছে, বেশ ভালো লাগছে। যাই হোক, আমি সব কিছু তোমাদের সাথে যেহেতু শেয়ার করি, তাই এটাও শেয়ার না করে থাকতে পারলাম না, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা, একদম নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। গঙ্গা নদী সবাই জানে, আমিও সেটা আগেই বলে দিয়েছি। আর দূর থেকে আলোগুলো পড়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। আর হাওয়া বইছে, সেটাও বেশ ভালোই লাগছে। ওরা কি করতে নেমেছে বলো তো? পয়সা খুঁজছে। ও সবাই পয়সা দেয়, মানে গঙ্গাকে নদীকে পয়সা দিয়ে নমস্কার করে, তাই তো? সে পয়সা খুঁজছে। এখন কি জোয়ার চলছে না ভাটা? ভাটা এখন চলছে। আর এতটা হাওয়া দিচ্ছে কি বলবো, ঘরের মধ্যে গুমোট পরিবেশ। আর এই নদীর কাছে এলে, মানে গঙ্গা নদীর কাছে এলে হাওয়ায় দেখো মনটা একদম ভরে গেল। আর দূরে ওগুলো কি দেখা যাচ্ছে? ওই যে ধোঁয়া উঠছে, বজবজের চিমনি। ওপাশটা বজবজ, তাই তো? মানে গঙ্গা পেরোলে ওপাশটা বজবজ। ও বাউড়িয়া থেকে নৌকা করে যায়, আর এপাশ থেকে নৌকা যায় তো। ও ওই তো দূরে। ও ওটা স্টিমার যাচ্ছে তো। ওইটা কোন পার থেকে এলো? হীরাপুরের ওপার থেকে। ও হীরাপুর থেকে ওটা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, সামনে জেটি আছে। আচ্ছা, এই লঞ্চটা তো ছোট্ট, বেশি বড় নয়। কত লোক কম তো। হ্যাঁ দেখো বন্ধুরা, বেশি লোকজন নেই মানে লঞ্চটায়। এপাশে দেখো একজন করে সব লোকজন আসা যাওয়া করছে গঙ্গা নদীর হাওয়া খেতে। এখন এসেছি চায়ের দোকানে একটু চা খেতে। এই দেখো চায়ের কালারটা বেশ ভালো, টেস্ট করে দেখি। দারুণ টেস্ট ভালো তো চায়ের? খুব একটা ভালো না, যা দিয়েছে আমরা তো আর এখানে রোজ আসি না। দেখে কালারটা দেখে বেশ ভালো। চা খেয়ে আমরা এখন এই গলির রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই তো গলির, এটা দিয়ে মায়ের মন্দির দেখা যায়, এটা দিয়ে যাবো। তো এটা দিয়েও দেখো বন্ধুরা, এটা দিয়েও মানে খুব একটা অন্ধকার না, এটা দিয়েও মানে যাওয়া যায়। আর এখান থেকে সরাসরি মাকে দর্শনও করা যায়। এখন ভিড় আছে, দেখা যাচ্ছে না। চলো, এটা যেমন মন্দিরের পেছনের গলির রাস্তা, আর এটা দিয়ে দেখো এই মাঠটায় ওঠা যায়, মানে
যেখানটায় গঙ্গা বয়ে যাচ্ছে। তা এই দেখো, প্রতি বছর রাসে এখানটায় ঠাকুর ঠাকুর সাজানো হয়, গোছানো হয়, এটাকে বলে আটচলা আর কি। ছোটো ছোটো খেলনার দোকানও বসেছে, ওখানে যেমন দেখালাম চা, আইসক্রিম, ফুচকা এগুলো বসেছে, দেখছি ছোটো ছোটো খেলনার দোকানও বসেছে। এই দেখো, ছোট্ট ছোট্ট না, দেখছি এগুলো, দেখো কোনো খেলনার দোকান। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর ওদিকে আমার বড়মশাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। তো টাটা, আবারও বলছি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।